আসসালামু আলাইকুম। আল্লাহুম্মা সাল্লি ওয়াসাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাকে কিছুক্ষণ পূর্বে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সামনে দাঁড়িয়ে সালাম দেওয়ার সৌভাগ্য করে দিয়েছেন। ইতিমধ্যেই আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন, এটি সেই আমাদের ঐতিহাসিক মসজিদে নববীর সবুজ গম্বুজ, যেটি দূর থেকে দেখলে মনের ভিতরে আলাদা একটা প্রশান্তি চলে আসে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরবর্তীতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কক্ষে ওনাকে দাফন করা হয়। এর পরবর্তীতে আমাদের মুসলিম জাহানের বড় দুই খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও ওনার পাশাপাশি এখানেই দাফন করা হয়, যেটি বর্তমানে আমরা রওজা শরীফ হিসেবে চিনি। বর্তমান সময়ে রওজা শরীফ হিসেবে আমরা যে স্থানটিকে চিনে থাকি, এটি মূলত ছিল আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মসজিদের অংশ এবং ওনার বাসস্থান এবং মিম্বরের মধ্যবর্তী স্থান, যার ওই ফলশ্রুতিতে পরবর্তীতে সহিহ বুখারীর একটি হাদিসে এসেছে, আমার ঘর এবং আমার মিম্বরের মধ্যবর্তী স্থান জান্নাতের বাগান সমূহেরই একটি বাগান। সুবহানাল্লাহ। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করার পূর্বে মসজিদের এই জায়গাটি ছিল দুইজন এতিম বালকের। পরবর্তীতে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামরা মিলে এই মসজিদটি নির্মাণ করে। এটি যে কেবলই মাত্র শুধু একটি মসজিদ ছিল তা কিন্তু নয়, এটি একাধারে একটি ইবাদতখানা ছিল। এখান থেকে শিক্ষা এবং সমাজ ব্যবস্থা আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিচালনা করতেন। এখান থেকেই আমাদের মুসলিম উম্মাহদের জন্য নানান ধরনের দিক নির্দেশনা এসেছে। ইতিহাসের প্রথম দিকে এই মসজিদটি একেবারেই সাধারণ একটি মসজিদের মতোই ছিল, যেটির স্তম্ভগুলো ছিল খেজুরের গাছের কাণ্ড দিয়ে এবং ছাউনি হিসেবে ছিল খেজুর গাছের পাতা। পরবর্তীতে যুগের সাথে সময়ের সাথে সাথে এটি মসজিদে নববীতে রূপ নেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের এই ছোট মসজিদটি পরবর্তীতে এসে খলিফা এবং বিভিন্ন মুসলিম শাসক গোষ্ঠী দ্বারা, উমাইয়া, মামলুক এবং উসমানী সাম্রাজ্য দ্বারা বহুবার সংস্কার এবং সম্প্রসারিত করা হয়, যার ওই ধারাবাহিকতা এবং ফলশ্রুতিতে আজকের এই বিশাল মসজিদে নববী, যেটি কিনা পুরো মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মসজিদ হিসেবে পরিচিত। এটি সেই মসজিদ যেখানে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বহুবার অসংখ্যবার নামাজ আদায় করেছেন। এখান থেকেই উনি পুরো মুসলিম উম্মাহকে শিক্ষা দিয়েছেন, পরিচালনা করেছেন। ঠিক এখান থেকেই সমগ্র পৃথিবী জুড়ে ইসলামের শিক্ষা, মানবতার বার্তা এবং তাওহীদের বার্তা সমগ্র পৃথিবী জুড়ে ছড়িয়েছে, যার ওই ধারাবাহিকতায় আজও আমাদের পুরো মুসলিম উম্মাহ এই পবিত্র স্থানটিকে তাদের অন্তরে মর্যাদাপূর্ণ একটি জায়গা দিয়েছে। অবশেষে আমি মহান রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাকে এই পবিত্র স্থানটিতে আসার, দেখার এবং নামাজ আদায় করার তৌফিক দান করেছেন। পাশাপাশি এই দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের সকল মুসলিম ভাই বোনদেরকে এবং বয়োজ্যেষ্ঠ মুরব্বীদেরকে জীবনে অন্তত একটিবারের জন্য হলেও এই পবিত্র ভূমিতে আসার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল।